ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে আমি রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোন মানুষের কাছে কিয়ামতের দিনে নাই। হাদিসে জিবরাইলের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মিশকাত শরীফের 2 নম্বর হাদিস, লম্বা চওড়া একটা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিস জিবরাইল যে হাদিসটা বলা হয়েছে, হাদিসটার নাম বলা হয়েছে জিবরাইল। আল্লাহ নবী এরকম সাহাবীদের নিয়ে বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে এসে একদম হাঁটুর সঙ্গে, এই যে হাঁটু দেখা যায়, হাঁটুর সঙ্গে হাতটা মিলাইয়া বসলেন। লম্বা চওড়া ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা জিনিস প্রশ্ন করলেন। তার ভিতরে একটা জিনিস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? এই প্রশ্ন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন যে কিয়ামত কবে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালামের এই প্রশ্ন, এই জবাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন জবাব দিলেন যে আমি প্রশ্নকারীর থেকে বেশি জানি না। অর্থাৎ প্রশ্নকারী যে কথা প্রশ্ন করেছে, ওই প্রশ্নের জবাব আমি প্রশ্নকারীর থেকে জানি না, তার মানে আমার থেকে প্রশ্নকারী ভালো জানে। কারণ সে তো জিবরাইল, এটা রাসূল জানে, অন্য কেউ না জানলে, অন্য কোনো সাহাবী জানে না, কিন্তু রাসূল তো জানে এটা জিবরাইল। এই জন্য বললেন প্রশ্নকারীর থেকে আমি বেশি কিছু জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। তবে এখন বিজ্ঞানী একটা জিনিস আবিষ্কার করছে যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তাদের আবিষ্কার, তাদের রিসার্চ, তাদের গবেষণা এটাই প্রমাণ করেছে যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম, কিয়ামত কবে হবে, কোন দিন সংঘটিত হবে, কোন মাসে হবে, কিভাবে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্য কোন মানুষ এ সম্পর্কে জানে না। কিয়ামত কবে হবে? যে নম্বর আল্লাহ রাসূল বলেন যে ওয়াইনাজ্জিলুল গায়স, আসমান থেকে বৃষ্টি কখন বর্ষিত হবে? মেঘ বলেই যে বৃষ্টি হবে এমন না, মেঘ বলেই বৃষ্টি হবে এমন না। তবে মানুষ ধারণা করে যখন আকাশে মেঘ এরকম ভাবে পুরো আসমানটা মেঘে যখন আচ্ছাদিত করে ফেলে, তখন মানুষ ধারণা করে যে খুব বৃষ্টি হবে। দেখা যাচ্ছে হালকা ওখানে হয়, এমন হয়। আবার দেখা যাচ্ছে যে আসমানে কোনো মেঘ নাই, হঠাৎ করে ঝুমঝুম শুরু হয়ে গেছে বৃষ্টি। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইনাজ্জিলুল গায়স, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কখন, কোথায়, কিভাবে বৃষ্টি হবে। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি যে মায়ের গর্ভে কি রয়েছে, ছেলে রয়েছে না মেয়ে রয়েছে। ওই ছেলে ওই মেয়ে দুনিয়ার ভিতরে আসার পরে ভালো হবে না খারাপ হবে, এই ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারোর কাছে নাই। ওয়াইনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে মানুষ আগামীকাল কি উপার্জন করবে, আগামীকাল মানুষ কি অর্জন করবে, আগামীকাল মানুষ সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে, আগামীকাল মানুষ কাজ পাবে নাকি বেকার থাকবে, আগামীকাল মানুষের রিজিক থাকবে নাকি রিজিক শূন্য থাকবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকাল সে কি খাবে, আগামীকাল কোথায় থাকবে, এটা কেউ জানে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওয়া তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি মানুষের কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, কে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কে আগুনে পুড়ে মারা যাবে, কে পানিতে ডুবে মারা যাবে, কে দোতলা থেকে পড়ে মারা যাবে, এটা
আকৃতি মেয়ের আকৃতি যখন বানায়, তখন মানুষ ওই যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে যে ঈশ্বরের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে কি হয়েছে। জানে যখন মানুষ, কখন জানে? যখন মানুষের ভিতরে, মানুষের আকৃতিতে যখন আল্লাহ তাআলা সুন্দর করে মেয়ের আকৃতি দিয়ে দেয়, ছেলের আকৃতি দিয়ে দেয়, তখন মানুষ জানতে পারে যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। 4 বছর, 4 মাস, 3 মাস বা 2 মাস যখন হয়, তখন কিন্তু কোনো মানুষ বুঝতে পারে না। গোস্তের টুকরা থাকে, রক্তের দলা থাকে, তখন মানুষ বুঝতে পারে না যে এই গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। 6 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায়, তখন আলট্রাসাউন্ড করলে তখন বোঝা যায় যে গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন, সাহাবা ইকরাম বলেন যে হ্যাঁ, ছেলে আছে মেয়ে আছে এটা জানতে পারলো, এটা ঠিক। তবে ওই ছেলেটা, ওই মেয়েটা দুনিয়ার ভিতরে আসার পরে নেককার হবে না বদকার হবে, এটা কিন্তু মানুষ জানতে পারে না। এটাও কিন্তু মানুষ জানতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা জানেন যে মানুষের কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু হবে। যেখানে যার মৃত্যু লেখা আছে, সেখানে তাকে যে কোনো একটা জরুরত আল্লাহ তাআলা প্রয়োজন তার সামনে উপস্থিত করবেন। এখন আপনার মৃত্যু লেখা আছে ওই পার, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি বাড়িতে রয়েছেন, তো আপনার হঠাৎ করে একটা প্রয়োজন আপনার দেখা দিবে, ওই পার আপনার যাওয়াই লাগবে, ওই পার আপনার যাইতেই হবে। আপনার মৃত্যু লেখা আছে হাসপাতালে, তো হাসপাতালে বেডে লেখা আছে, এখন আপনি সুস্থ মানুষ, কিন্তু হাসপাতালে যাওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা যে কোনো একটা প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে আপনার সামনে উপস্থিত করে দিবেন। ওই প্রয়োজনের খাতিরে আপনার ওই হাসপাতালে যাওয়াই লাগবে। যখন আপনি হাসপাতালে যাবেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু আপনার মৃত্যু ওখানে লেখা আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার বুকের ভিতরে একটা খোঁট দিব, বুকের ব্যথা উঠে গেছে। আল্লাহু আকবার। দেখা যাচ্ছে আর হাসপাতাল থেকে ফিরে আসে নাই। আমার স্পষ্ট মনে আছে আব্দুল লতিফ মাতবার সাহেব, এই যে আতিকুল্লাহ ভাইয়ের বড় ভাই, উনি সুস্থ মানুষ, ডাক্তারের কাছে চেক আপ করাতে গেছিল, কিন্তু সেখান থেকে আর ফিরে আসে নাই। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, তার মা অসুস্থ, দেখতে গেছে হাসপাতালে, খুলনা 250 বেডে দেখতে গেছে। তো দেখতে যাওয়ার পরে মা তো বেডে শুয়ে রয়েছে, তো মার মাথার সঙ্গে কপালটা এরকম মিলাইছে, হাঁটু গেড়ে বসছে। ওই যে বসার সাথে সাথে ওনার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আশেপাশে যারা রয়েছে কেউ জানে না। আধা ঘন্টা হয়ে গেছে, মায়ের কপালের সঙ্গে ছেলের কপাল এরকম নিয়ে বসে রয়েছে। তো আশেপাশে যারা ছিল তার হাত ধরে বলছেন যে চেয়ারম্যান সাহেব ওঠেন। আল্লাহ উঠাইতে দেয় কি, দ্রুত ডাক্তারে ডাক দিছে। ডাক্তার বলেন যে আরো আধা ঘন্টা আগে 28 মিনিট, উনি বলছিলেন ডাক্তারে যে 28 মিনিট আগেই উনি কি দুনিয়ার থেকে চলে গেছেন। মা মৃত্যু শয্যায়, মার কথা বলছে আর চিকিৎসা নাই, কোনো লাভ হবে না। সেই মা, আল্লাহু আকবার, আল্লাহ তাকে আরো 1 বছর বাঁচিয়ে রেখেছেন। পরবর্তী বছরে যেই মাসে ওনার ছেলে মারা গেছে, ওই মাসেই তার মা মারা যায়। মানে 1 বছর আরো হায়াত পায়ে, তারপরে কি, অথচ তিনি ছেলে সুস্থ শরীরে মানুষকে নিয়ে মাকে দেখার জন্য হাসপাতালে গেছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন যে যার মৃত্যু যেখানে লেখা আছে, যে অবস্থায় লেখা আছে, আমি আল্লাহ তাআলা তাকে ওইখানে যে কোনো জরুরতের কারণে আমি ওখানে তাকে পৌঁছে দিব। সে ওখানে যাবে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওখানে কি মৃত্যু নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে। এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, কখন, কার, কোথায়, কিভাবে হবে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় ওনার একজন উম্মত, তার মৃত্যু লেখা আছে আফ্রিকার জঙ্গলে। তো আফ্রিকার জঙ্গলে তার মৃত্যু লেখা আছে, কিন্তু উনি বাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওই লোকটা গেছে, যা বলতেছেন হযরত, আমি এরকম রাত্রেবেলায় বিশাল একটা ভয়ঙ্কর একটা জিনিস দেখছি, তো আমি তো খুব ভয় পাইতেছি। এর আগেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছেন, এসে বলেন যে আপনার কাছে একজন লোক আসতেছে, তাকে অমুক জঙ্গলে পাঠিয়ে দিবেন, অমুক জঙ্গলে পাঠিয়ে দিবেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার তো এই এলাকায় থাকা যাবে না, তুমি চলে যাও, অমুক জায়গায় চলে যাও। ওইখানে চলে গেছে। যখন সেই জঙ্গলের ভিতরে পৌঁছে গেছে, ওই যে এলাকার ভিতরে বাড়ির ভিতরে যেই চেহারা দেখছিল ওই চেহারা এখন এই জঙ্গলের ভিতরে। আরে ভাই, তোমার ভয়ে তো আমি আমার দেশ ছেড়ে এখানে চলে আসছি। আর তিনি বলতেছেন যে আরে তোমাকে তো আমি আনছি ভয় দেখাই এখানে, কারণ তোমার মৃত্যু এখানে লেখা আছে। এই জন্য যার যেখানে মৃত্যু লেখা আছে দেখবেন যে সে যে কোনো একটা জরুরতের কারণে সেখানে পৌঁছে যাইবে। যে কোনো একটা জরুরত নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার জন্য জরুরত আল্লাহ তাআলা উপস্থিত করে দিবে। জরুরতের কারণে সে সেখানে যাবে, আর সেখানে যায় তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে কার কখন কোথায় মৃত্যু আছে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। আর এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অন্য কোনো মানুষের কাছে এই জ্ঞান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জামানার বড় বুজুর্গ মানুষ ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। তিনি যখন মদিনার ভিতরে থাকতেন, মদিনার ভিতরে উনি জীবনে কখনো জুতা পায়ে দেয় নাই। জুতা নিজের এই হাতের বগলের ভিতরে রাখতেন। মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি জুতা পায়ে না দিয়ে হাতে রাখেন কেন? তিনি বলতেন যে এই জমিনে আমার রসুল হাঁটছে, এই জমিনে আমার রসুল হাঁটাচলা করছে। কোথায় রসুলের পা পড়ছে এটা তো আমি জানি না। তো আমার পায়ে যদি জুতা থাকে, আর যে জুতার পায়ের সাপ যদি রসুলের পায়ের সাপের পরে পড়ে, তাহলে রসুলের পায়ের সঙ্গে সাপের সঙ্গে বেয়াদবি হবে। এই জন্য আমি জুতা পরা পরিধান করা আমি নিষেধ, আমি জুতা পরিধান করি না। উনি যতদিন মদিনায় ছিলেন উনি কোনোদিনও জুতা পরিধান করতেন না, খালি পায়ে হাঁটতেন। এত মহাব্বত ছিল রসুলের। তো উনি একদিনকে ওনাকে একটা লোক বা ওনার শাগরেদ বলতেছেন যে হযরত, আপনার তো হজ করা ফরজ হয়ে গেছে, আপনি হজে কেন যান না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জামানার বড় বুজুর্গ ছিলেন, রসুলের রওজার পাশে বসে বসে হাদিসের দর্শ দিতেন। কোনো ছাত্র যদি এরকম জিজ্ঞাসা করতো, হুজুর আমি তো এই হাদিসটা বুঝি নাই, একটু ভালো করে বুঝাই দেন তো। উনি বলতেন যে এই যে কবরওয়ালা দেখতেছো, এই কবরওয়ালার হাদিস তুমি এই কবরওয়ালার কাছে জিজ্ঞাসা করো, তোমার প্রশ্নের জবাব কবরওয়ালাই দিয়ে দিবে। তো ছাত্র প্রশ্ন করতেন রসুলের কাছে, রসুল কবর থেকে হাদিসের জবাব দিয়ে দিতেন। এমন একজন বুজুর্গ মানুষ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মালিক রহমতুল্লাহ আলাইহি তো উনি হজ করতে কোনোদিন মক্কায় আসে নাই, ওদিন মদিনায় থাকতেন। তো ওনার মনে তামান্না হলো যে মৃত্যু কার কখন কোথায় লেখা আছে এটা তো আমি জানি না, তো আমার মনের চাহিদা হলো আমার মৃত্যুটা যাতে মদিনায় হয়, আমার মৃত্যুর কি হয় মদিনায় হয়। আমি যদি মক্কা থেকে মক্কায় চলে যাই, ওখানে যদি আমার মৃত্যু হয়ে যায়। তো সবাই বললেন যে আপনার পরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করবেন না, এটা তো আপনার দায়িত্ব। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিনকে মুরাকাবা করলেন, পবিত্র বিছানায় শুইলেন রসুলকে স্বপ্নে দেখার জন্য। যা যা আমল করা লাগে এই আমল করলেন, 1 সপ্তাহ ধরে আমল করা শুরু করলেন। রসুলকে দেখার জন্য আমল করলেন 1টা সপ্তাহ। 1 সপ্তাহ পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। কারণ তার এখন মক্কায় যাবে হজ করতে, তিনি তো মদিনায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখলেন, অনেক কথাবার্তা হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস হয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন যে আমার হায়াত আর কতদিন বাকি আছে, আমার হায়াত আমি কতদিন বেঁচে থাকবো, এটা যদি আমি একটু জানতে পারতাম তাহলে আমি একটু হজ করতে মক্কায় যেতে পারতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল উঁচু করে দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল উঁচু করে দেখাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল দেখাইলেন রসুল, শুধু 5টা আঙ্গুল দেখাইলেন, রসুল চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেলেন, মনে মনে চিন্তা করলেন আমার কি 5 দিন হায়াত আছে, নাকি 5 ঘন্টা, নাকি 5 বছর, না 5 মাস? অস্পষ্ট কিছুই তো রসুল বলে নাই, শুধুমাত্র 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমার হায়াত আর কতদিন বাকি আছে? 5 ঘন্টার কথা কলো, নাকি 5 দিনের কথা কলো, নাকি 5 মাসের কথা কলো, না 5 বছরের কথা কলো? স্পষ্ট শুধু 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলেন, এই জামানায় সব থেকে বড় একজন বুজুর্গ মানুষ আছে, তিনি হলেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। যাও যাও ও খাদেম, আল্লামা ইবনে শিরিনের কাছে চলে যাও,
শুধু বলবা একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন রসুলকে, রসুলের কাছে প্রশ্ন করার পর রসুল 5টা আঙ্গুল দেখাইছেন। তবে খবরদার, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নামটা তুমি তার কাছে বলবা না, আমার নাম তার কাছে প্রকাশ করবা না। শুধু বলবা একজন ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখিয়েছেন, আর রসুলের কাছে প্রশ্ন করার পরে 5টা আঙ্গুল দেখাইলেন। খাদেম চলে গেলেন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলতেছেন, আল্লাহর এক বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন, তার কাছে প্রশ্ন করলেন তার হায়াত কতদিন বাকি আছে। রসুল তাকে 5টা আঙ্গুল দেখাইলেন। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, কে স্বপ্ন দেখেছে নামটা বলতে হবে। খাদেম বলে নাম বলা যাবে না। আল্লামা ইবনে শিরিন বলেন তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। নাম যদি না বলা যায়, স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। যদি তুমি নামটা বলতে পারো, স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব। তবে শোনো, আমার মনের ধারণা হলো এই জামানার সবথেকে বুজুর্গ মানুষ হলো আল্লামা হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমার ধারণা এই স্বপ্নটা একমাত্র তিনি দেখতে পারেন, তিনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ এই স্বপ্ন দেখতে পারেন না। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে খাদেম যখন এই কথা শুনলেন, এই জামানার বুজুর্গ হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখতে পারে না। স্বপ্ন যদি দেখতে চাই একমাত্র ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখতে পারেন। আর এই স্বপ্ন আমার মন সাক্ষী দিতেছেন, তিনি ছাড়া কেউ দেখেন নাই। খাদেম নামটা বলে নাই, চলে আসছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব, গিয়েছিলাম আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা আনার জন্য। কিন্তু তিনি বললেন যে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। তবে তিনি আমাকে আসার সময় বলে দিয়েছেন এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহ হতভম্ব হয়ে গেলেন। স্বপ্নে দেখলাম আমি, রসুলের সঙ্গে কথা বললাম আমি, আর আল্লামা ইবনে শিরিন অন্য রাষ্ট্রের ভিতরে থাকে, সে কিভাবে জানে যে আমি স্বপ্ন দেখেছি। এবং খাদেমকে বলতেছেন, যাও যাও, আমার নামটা বলেই এই স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। খাদেম আবার চলে গেলেন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যে বললেন, আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পুরো একটা সপ্তাহ আমল করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন। রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কতদিন আছে হায়াত বাকি, আমি একটু জানতে চাই। কারণ আমার মনের তামান্না, আমি একটু মক্কা নগরী ঘুরে আসতে চাই। মক্কা আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে একটু সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর ঘর দিদার করতে চাই, আল্লাহর ঘর তওয়াফ করতে চাই। আমাকে যদি আপনি একটু বলে দিতেন আমার কতদিন হায়াত বাকি আছে, তাহলে আমি একটু স্থির হয়ে মক্কার ভিতরে যাইতে পারতাম। কারণ আমার মনে তামান্না হলো আমার মৃত্যুটা এই মদিনার ভিতরে হোক। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম বলতেছেন, যখন রসুলের কাছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নগুলো করলেন, আল্লাহ রসুল 5টা আঙ্গুল দেখাইলেন শুধুমাত্র। এখন তিনি টেনশনে পড়ে গেছেন, তার হায়াত কি 5 দিন আছে, নাকি 5 মাস আছে, নাকি 5 বছর আছে, এটা তো অস্পষ্ট, কেউ জানে না। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেম রে শোনো, তোমার ইমামকে বলে দিবান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই 5টা জিনিস নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করবে না। কারণ এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মানুষের মৃত্যু কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, কতখানি বৃষ্টি হবে, এটা আল্লাহ তাআলা জানেন। মায়ের গর্ভে সন্তান ছেলে আছে না মেয়ে আছে, এটা আল্লাহ তাআলা জানেন। অতএব এই 5টা জিনিসের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করলেন, দিলেন, ও ইমাম মালিক শোনো, এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এই 5টা জিনিসের জ্ঞান নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করবা না। কয় জিনিসের জ্ঞান? 5 জিনিসের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে।
আমার কিভাবে মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, আমি আগামীকাল কি উপার্জন করব, আগামীকাল আমি কি রোজা থাকবো, আমি আগামীকাল কি আমার অসুস্থ হবে, আমি কি বিছানায় পড়ে থাকবো, আগামীকাল কি আমি হাসপাতালে থাকবো, নাকি আমি আগামীকাল বাসার ভিতরে থাকবো, আগামীকাল আমি কি খাইবো, বিরিয়ানি খাইবো না ভাত খাইবো, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মানুষের চাহিদা থাকে একটা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় অন্যটা। মানুষ একটা ধারণা করে, একটা জিনিসটি চিন্তা ভাবনা করে, হঠাৎ করে আসছে নামাজ, হুজুর নামাজের পরে হুজুর আমার বাসায় আপনার দাওয়াত। হুজুর কল্পনাও করে নাই যে তার বাসায় আজকে খাওয়ান আছে, অথচ হুজুরের খাবার বাসায় রাধা হয়ে গেছে। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। আগামীকাল কে কি করবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামত কবে হবে। আমি যতই চিল্লাই না কেন, আমি যত চিল্লাচিল্লি করি না কেন, আমি যতই হতাশ হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন ঘটাই দিবেন, ওই দিনকে ঘটবেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ নবী বলেন এই পৃথিবী যখন কম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তুলার মতন উঠতে থাকবে, জমিনের নিচেই যত গুপ্ত ধনগুলো আছে ওই ধনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় সব জমিনের উপরে চলে আসবে। অকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কি হলো মানুষের, কি স্বর্ণের স্তূপ পড়ে থাকবে, মানুষ দেখবে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিবে, কারণ ওর তার প্রয়োজন হবে না। এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। যখন কিয়ামত সংঘটিত হবে, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা প্রকম্পিত করবেন, ঝাঁকি দিবেন। তখন আল্লাহর নবী বলেন পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে যত গুপ্তধন রয়েছে, স্বর্ণধন যা কিছু আছে, সব কিছু জমিন থেকে উঠে রাস্তার ভিতরে গড়াগড়ি করবে, মানুষ দেখবে আর পা দিয়ে লাথিয়ে সরিয়ে দেবে, তার কোনো প্রয়োজন তার হবে না। কারণ কিয়ামত এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় কিয়ামত সংঘটিত হবে। রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীর ভিতরে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবে, যতক্ষণ মানুষ বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে যতদিন পর্যন্ত স্থির থাকবে, এই জমিনটা আল্লাহ তাআলা স্থির রাখবে, এই জমিনটা আসমানটা স্থির রাখবে। যেই দিন এই পৃথিবীর বুকে একজন মানুষও থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য, তখন আল্লাহ তাআলা বলবেন আমার জমিনকে আমি আর রাখতে পারবো না। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যতদিন পর্যন্ত বাইতুল্লাহ থাকবে ততদিন জমিন থাকবে, একথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ রাসূল বলেন যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে ঈমানদার ব্যক্তি থাকবে, ঈমানদারের দাম বাইতুল্লাহ থেকেও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দেখবে পৃথিবীর আনাচে কানাচে সারা পৃথিবী ঘুরে দেখবে একজন ব্যক্তিও নাই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, তখন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সংবাদ দিবে রব্বুল আলামিন পৃথিবীর বুকে আর একজন ঈমানদার ব্যক্তি নাই, এখন আপনি কিয়ামত কায়েম করতে পারেন। হযরত ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিবে, যাকে বলা হয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালা। একটা ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনিতে পৃথিবী তছনছ হয়ে যাবে। সামান্য একটু 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে একটু ভূমিকম্প হয়, পৃথিবী নড়ে যায়।
আর ওই সময় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছকে হাতে নিছে, হাতে নেওয়ার পরে ঝাঁকি দিছে, পুরো গাছটা নড়তেছে। আল্লাহর নবী বলেন, এইরকম ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর গোড়া ধরে ঝাঁকি দিবে, এই গাছ যেভাবে নড়তেছে অনুরূপ ভাবে এই পৃথিবীটা নড়বে। নড়বে না শুধু, পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে যাবে। পৃথিবী একদম ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তুলার মতন উঠতে থাকবে। এটা হলো কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ওই ইলম আমি আল্লাহ তাআলার কাছে। কখন হবে, কিভাবে হবে, এটা আমি আল্লাহ তাআলা জানি, মানুষ কাউকে জানাই না আমি। মানুষ যদি তার মৃত্যুর কথা জানতো, যে আমার মৃত্যু অমুক দিন হবে, এটা যদি জানতো মানুষ, দুনিয়া কি করতে পারতো? কোনো কিছু করতে পারতো? খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে যেত। এমনি অসুস্থ হলে, জ্বর হয়েছে, জিহ্বার স্বাদ গেছে গা, এই জন্য যতই সুস্বাদু খাবার হোক না কেন, দিলেও খাইতে মনে চায় না। হ্যাঁ, দিলেও খাইতে মনে চায় না। আর ওই লোকটা যদি জানে যে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আমার মৃত্যু হবে, ও তো 1 বছর আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে এই খবর জানাই নাই মানুষের মৃত্যু হবে, এটা নিশ্চিত। তবে কখন কিভাবে মৃত্যু হবে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5 জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। মানুষ সব কিছু করতে পারে, এখন তো মানুষ বানাইতে পারে, এখন মানুষও বানাইতে পারে। মানুষ বানায়, মানুষ রোবট দিয়ে মানুষ অনেক কাজও করাইতেছে, কথাও বলাইতেছে। আল্লাহু আকবার। কিন্তু ওই মানুষ আর এই মানুষ এক? কোশ্চিন কালো এক হবে? এক হবে না। ওই মানুষ চলে, যে মানুষ বানায়, ওটা চলে মানুষের নিয়ন্ত্রণে। ব্যাটারি চার্জ গেলে আর চলে না, চার্জ দেওয়ার লাগবে। কিন্তু আপনি আমাকে কয়দিন চার্জ দিয়েছেন? আমার আপনার চার্জ দেওয়া লাগছে জীবনে কোনো দিন? 60 বছরের জন্য কয়বার চার্জ দিয়েছেন? একটা রোবট বানান বা একটা মানুষ বানাইতেছে, ওর ভিতরে কিছু জিনিস, ইলেকট্রিক জিনিস দেওয়া লাগে এবং ওটাকে চার্জও দেওয়া লাগে, নাই তো চলবে না, কথা বলবে না, কাজ করবে না। অথচ আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা মেশিন আমার ভিতরে দিয়েছে, জীবনে কখনো একবারও চার্জ দেওয়া লাগলো না। এই চিন্তা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো বোঝা যাবে যে আল্লাহ তাআলা যেরকম বানিয়েছেন মানুষ, পৃথিবীর কোনো মানুষ এরকম আর কেউকে বানাইতে পারে। এর জন্য মুসলমান ভাইরা, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার মৃত্যু আমার কাছে উপস্থিত হতে পারে। যদি আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, তাহলে আমার ভয় নাই, আজরাইল আসবে, জান কবজ করে নিয়ে যাবে, কোনো ভয় নাই। আর যদি আমি প্রস্তুত না থাকি, তাহলে তো আমার ভয় ছাড়া কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম আমল